আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমার প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা জানেন সবাই যে এই চ্যানেলে আমি প্রথমে কুরআনুল করিম থেকে তিলাওয়াত করতাম। তো আমি কুরআনুল করিমের যতগুলা মূল্যবান সূরা আছে সবগুলা কিন্তু আমি তিলাওয়াত করে রেখেছি। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যেন দয়া করে আমার সবগুলা সূরা তিলাওয়াত শুনেন এবং আমার চ্যানেলটাকে প্রতিদিন চ্যানেলটাতে যেন ভিজিট করেন, এই অনুরোধ করব আমি আপনাদের কাছে। আর আজকে আমি আপনাদের কাছে ছোট্ট একটি বিষয় নিয়ে এসেছি। দেখুন, বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলছি, আপনার দেহে অনেক শক্তি আছে। এই শক্তি আছে বলে আপনি কিন্তু মানুষের উপর অত্যাচার করবেন না। কারণ একটি কথা মনে রাখবেন, দয়া করে আপনাদের কাছে আমি বলবো যে আপনারা মনে কিছু নেবেন না। একটি কথা কিন্তু মনে রাখবেন, আপনি প্রতিদিন কবরস্থানে যান, কবরস্থানে গেলে দেখবেন ওখানে অসংখ্য মানুষ শুয়ে আছে। এই কবরস্থানে কিন্তু এমনও যুবক শুয়ে আছে যার সামনে কিন্তু আপনি কিছুই ছিলেন না। তো একবার আপনি চিন্তা করুন যে আজকে আপনার দেহে অনেক শক্তি আছে, তাই বলে মানুষ কেউ কিছু আপনাকে বললেই আপনি তার উপর হাত তুলে ফেলেন, তাকে মারধর করেন, তার উপরে অত্যাচার করেন। ওই যে যুবকটা ওখানে শুয়ে আছে, সেই যুবকটা কিন্তু আপনার থেকেও শক্তিশালী ছিল, যার সামনে আপনি কিছু ছিলেন না। তাই আমি এই কথা বলি, প্রিয় ভাই, যেহেতু আপনি মুসলমান, আমিও মুসলমান, আমরা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছি, তাই আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি যে আমরা যেন আমাদের হৃদয়টাকে সবসময় নরম করে রাখি। একটি কথা মনে রাখবেন, যার অন্তরে অহংকার থাকবে, যে শরীরের শক্তির বড়াই করবে, যে টাকার বড়াই করবে, যে জায়গা জমিনে বড়াই করবে, যে সৌন্দর্য বড়াই করবে, সে কিন্তু কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেই, উলামায়ে কেরামগণ বলেছেন, একজন মানুষ যতই ইবাদত গুজার হোক না কেন, তার অন্তরে যদি শস্যদানা পরিমাণ কোনো অহংকার থাকে, সে কিন্তু জান্নাতে যেতে পারবে না। তাই আমার বলার উদ্দেশ্য এটা হলো যে যুবক ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা আছে যারা শরীরে অনেক শক্তি আছে, এই শক্তির কারণে অনেক সময় অহংকার দেখায়, মানুষের উপর অত্যাচার করে। এটা থেকে যেন আপনারা বিরত থাকেন, আমি হাত জোড় করে আপনাদেরকে বলছি। কারণ মৃত্যু কিন্তু কাউকে বলে আসে না, হঠাৎ চলে আসে। আর যদি আপনি তওবা করার আগে আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি কিন্তু জাহান্নামে আপনাকে যেতেই হবে। এই জন্য আমি হাত জোড় করে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অহংকার থেকে বিরত থাকুন। আর যত বেশি সম্ভব নিজের রবকে স্মরণ করুন, নিজের আল্লাহকে নিজের উপর রাজি খুশি করার জন্য চেষ্টা চালান। যদি আল্লাহকে আপনি নিজের উপর রাজি খুশি করতে পারেন, তাহলে দুনিয়া ও আখিরাতে আপনি কামিয়াব হবেন, তাতে কোনো সন্দেহ নেই। আজকের মতো এতটুকু রইল, এখন চলে যাচ্ছি আমি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর মাঝে মধ্যে আমি কুরআনুল কারীমের আরও কিছু কিছু সূরা আপনাদের সামনে পরিবেশন করব, দয়া করে আপনারা আমার তিলাওয়াতটা শুনবেন। আজকের মতো এতটুকু রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।